الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم শ্রদ্ধেয় সম্মানিত হযরত উলামায়ে কিরাম, উপস্থিত সমস্ত মেহমানানে কিরাম, সকলকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে কয়েকটি কথা আমি আলোচনা করতে চাই। আলোচনার যে বিষয় সেটি হচ্ছে সততা। সততা। দুনিয়াতে মানুষ অনেক আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন সামাজিকভাবে, সামাজিক সৃষ্টি। মানুষ সমাজ ছাড়া একাকী থাকতে পারে না। আপনাকে যদি জঙ্গলে সুন্দর একটি বিল্ডিং বানিয়ে তাতে এসি আছে, ফ্রিজ আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সমস্ত সরঞ্জাম তাতে করা আছে, কিন্তু মানুষটিকে বলা হচ্ছে তুমি একাকী এখানে থাকো, তুমি একাকী এখানে বসবাস করো। তো সে বলবে আমি এখানে থাকতে চাই না, আমি থাকতে চাই গ্রামে। আমার বাড়ি যদি ছোট হয়, ভাঙা হয়, যদি কুড়ে ঘরও হয়, তাও আমি আমার বাড়িতে গ্রামে থাকতে চাই। জঙ্গলে আমি একাকী থাকতে পারবো না, মানুষের মধ্যে আমাদেরকে থাকতে হবে। আমরা মানুষের মধ্যে থাকি, আমরা একই সাথে থাকি, আমাদের সময় এইভাবেই কেটে যায়। গল্প করি, কাজকাম করি, বিভিন্ন দিক দিয়ে আমরা যে সময় আমরা কাটিয়ে থাকি, আমাদের সময়টা খুব সুন্দরভাবেই কেটে যায়। কিন্তু একাকী যদি ঘরে লক করে আপনাকে রেখে দেওয়া হয়, সমাজ ছাড়া মানুষ কিন্তু থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন মানুষকে সামাজিক। এই কারণে আমরা দেখেন, কেউ আছি চারাতলার, কেউ আছি হুদো, কেউ আছি আরাং সরিষা, কেউ আছি নদিয়ার, কেউ আছি বর্ধমানের। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বানিয়েছেন পশ্চিমবাংলার, কাউকে বানিয়েছেন বিহারের। এইভাবে সারা পৃথিবীতে বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন ভাষার মানুষ এবং বিভিন্ন কোয়ালিটির মানুষ, কেউ উঁচু, কেউ খাটো, কেউ ফর্সা, কেউ কালো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দুনিয়াকে সাজিয়েছেন। এবং এই পৃথিবীতে যত মানুষ আমরা আছি, এই সমস্ত মানুষের যে সৃষ্টি, যাদের তরফ থেকে আমরা, যাদের হয়ে আমরা এসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন একজন মহিলা এবং একজন পুরুষের তরফ থেকে। একজন পুরুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং একজন মহিলা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাদের থেকে আমাদেরকে বানিয়েছেন। আর সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা। নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন মহিলা থেকে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু,
এবং আমি তোমাদেরকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন গোত্রে আমি ভাগ করে দিয়েছি। বংশের দিক থেকে আমরা অনেক, কেউ মল্লিক আছে, কেউ মোল্লা আছে, বিভিন্ন টাইটেলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। ওয়াকাবা ইলালি তাআরাফু, এবং অনেক কবিলাতে আমাদেরকে সৃষ্টি করেছেন যাতে আমরা একে অপরকে চিনতে পারি। চিনতে পারা কেমন? যেমন হুদয় কাওয়ারের বাড়ি আছে, আমরা আসসালামু আলাইকুম বলেই তাকে জিজ্ঞাসা করি, ভাই বাড়ি কোথায়? বলে আমার বাড়ি পীতাম্বরপুর, আমার বাড়ি হুদয়। তো একে অপরের সাথে পরিচিত, একে অপরের সাথে সম্পর্ক। কেউ কাউকে চেনে না, ব্যাস সালামের মাধ্যমে তাদের সাথে পরিচিত আমরা হয়ে থাকি। লিতা আরফু, একে অপরকে তোমরা চিনবে, জিজ্ঞাসা করবে, তোমরা একে অপরের সাথে সম্পর্কে জুড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে বানিয়েছেন। এই যে আমরা নিজের গ্রামে বসবাস করছি, নিজের পাড়ায়, নিজের গ্রামে, নিজের এলাকাতে, এই সমস্ত মানুষের মধ্যে বিশ্বাস এবং ভরসা একে অপরের যদি আমরা রাখতে চাই, তার একমাত্র চাবিকাঠি হচ্ছে সততা। সততা যদি থাকে তাহলে কিন্তু মানুষ একে অপরকে বিশ্বাস করবে, ভরসা রাখবে। আর সততা যদি না থাকে তাহলে বাবাও ছেলেকে বিশ্বাস করবে না এবং স্বামী তার স্ত্রীকেও বিশ্বাস করবে না। আর পরের কথা তো ছেড়েই দেওয়া হলো। সততাই হয় সৌভাগ্যের মূল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুণ ছিল আস-সাদিক, সত্যবাদী। সত্যবাদী। তো আমরাও যারা ঈমান এনেছি, আমরা যারা মুসলমান বলে আমরা নিজেদেরকে দাবি করি, আমাদেরকেও সেই সত্যবাদী হতে হবে। কারণ আল্লাহ রসুলের এটি একটি গুণ। এই গুণ যদি কোনো মুমিনের মধ্যে না থাকে, জানতে হবে সে পূর্ণ মুমিন হতে পারবে না। তো আমরা ইনশাল্লাহ সৎ লোক হতে চাই কি চাই না? সৎ হতে লোক চাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয়ের সাথে সাথে তোমরা সত্যবাদীদের সাথী থেকো। যারা সত্যবাদী তাদের সঙ্গী হতে বলেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুটি আদেশ দিয়েছেন। এক নম্বর হচ্ছে আল্লাহকে ভয় করা। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আর আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে তওবা, আল্লাহর দিকে ফিরে আসা। কত গুনাহ হয়েছে, কত অন্যায় করেছি, নিজের নফসের উপরে আমরা কত জুলুম করেছি। এই জুলুম থেকে, অন্যায় থেকে ফিরে আসার নামই হচ্ছে তওবা। যদি তওবা করে আমরা ফিরে আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষ্পাপ মাসুম করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। তওবায়ে নাসুহা, তওবায়ে নাসুহা হচ্ছে এমন যে তওবার প্রতি যে গুনাহ আমার দ্বারাতে হয়েছে, সেই গুনাহ থেকে সর্ব অবস্থাতে ফিরে আসা, সেই গুনাহ আগামীতে না করার অঙ্গীকার করা, যেই গুনাহ আমার দ্বারাতে আর কখনো হবে না, এই বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত হয়ে, ছোট হয়ে, নিজেকে সব থেকে নিকৃষ্ট মনে করে আল্লাহর কাছে দুই হাত তুলে বলা। এবং এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, হে বান্দা, নিজের নফসের উপরে কত জুলুম করেছো, কত অন্যায় করেছো, কত জুলুম করেছো, কত নিজের নফসের উপরে কেমন ভাবে তুমি অন্যায় করেছো, সমস্ত তোমার খবর আমি রেখেছি। তুমি যে আমার বান্দা, তোমার আমি রব, তোমার খবর সব আমার জানা আছে। কিন্তু এই জুলুম অত্যাচার যখন নফসের উপরে হয়েছে, ব্যাস সেদিকে না থেকে তুমি আমার দিকে ফিরে এসো, আমার কাছে তুমি তওবা করো, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি মাফ করে দেবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে রাসূল, আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার প্রিয় বান্দা, তুমি নিজের নফসের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কত অন্যায়, কত গুনাহ, আল্লাহর কত বিধানকে আমরা অস্বীকার করেছি, অমান্য করেছি, নামাজকে সঠিকভাবে আদায় করে নাই। সমস্ত দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তো আমার, তুমি আমারই বান্দা, ব্যাস আমার কাছে একবার হাত ওঠাও। ভুল করেছো ঠিক আছে, কিন্তু হাত উঠিয়ে আমার কাছে একবার বলো যে আমার ভুল হয়েছে, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি মাফ করে দিই। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে ব্যক্তি নিজের গুনাহ থেকে তওবা করেছে সে নিষ্পাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। নিজের গুনাহ থেকে যে তওবা করলো সে নিষ্পাপ হয়ে গেল। এইভাবে কেউ মাফ করবে না, একমাত্র তিনিই রব, তিনিই পারেন, তিনিই ভালোবাসেন আমাদেরকে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তার মানে তওবা করে নিজেকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। অর্থাৎ নিজেকে সত্যবাদী হতে হবে এবং যারা সত্যবাদী তাদের সঙ্গী হতে হবে। মুখে এক এবং অন্তরে আরেক। মুখে খুব ভালো ব্যবহার করে, আমি আপনাকে খুব শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু অন্তরে আছে বিষ। অন্তরে কেমন বিষ? সামনে প্রশংসা করে এবং পিছনে গিয়ে এমন ভাবে বলে মনে যেন ওই লোকটাকে যদি একাকি পেত চিবিয়ে খেয়ে নিত। অন্তরে বিষ ভরা। তো মুখে এক, অন্তরে আরেক, এইভাবে যদি আপনি ব্যবহার করেন, এই ব্যবহারে কোনো দিন আপনি সত্যবাদী হতে পারবেন না। আপনার মনের মধ্যে যা হবে, আপনার অন্তরে যেমন হবে, বাইরেও সেই ব্যবহার আপনি যদি দেখাতে পারেন তবে আপনি সত্যবাদী। এবং নিজের আখলাক, ব্যবহার, নিজের আমল, সমস্ত দিক দিয়ে সত্যবাদী হতে হবে। মসজিদে আপনি সত্যবাদী বলে আল্লাহর কাছে নামাজ পড়েন, আল্লাহর ইবাদত বান্দিগি করেন, কিন্তু বাইরে এসে মানুষের উপরে এমন জুলুম করেন, এমন জুলুম করা হয়, মানুষ বলে লোকটা নামাজ পড়ে কিসের জন্য? মন পরিষ্কার নাই, মনে নোংরাই ভরা, মানুষের সাথে খারাপ ব্যবহার করে বাইরে এবং আল্লাহর কাছে বড় বড় সেজদা মারে, লম্বা লম্বা রুকু করে এবং মানুষকে দেখায় যে আমি অনেক বড় নামাজি, কিন্তু মানুষের সাথে সৎ ব্যবহার নাই। তো অন্তরে এক এবং বাইরে এক, ইবাদতে এক এবং বাইরে আরেক, এইভাবে যদি সত্যবাদী হওয়া যায়, এই সত্যবাদীতে কোনো লাভ হবে না। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসসিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, তোমরা সত্যবাদী হয়ে যাও, কারণ এই সত্যবাদী তোমাকে নেকির কাজ করতে সহযোগিতা করে এবং এই নেকি তোমাকে জান্নাতের রাস্তা দেখায়। তো যে ব্যক্তি সত্যবাদী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি দান করেন। আর এই নেকির কাজ সে এমন ভাবে করে, এত পরিমাণে সে নেকির কাজ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ঘোষণা করে দেন। বলেন সুবহানাল্লাহ। তো যারাই সত্যবাদী, তারা ভালো লোক, নেক লোক, তারাই জান্নাতবাসী হয়। এবং যারা অসৎ, যারা মিথ্যাচার, যারা মানুষকে ধোঁকা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনোই পছন্দ করেন না। দেখেন এলাকাতে অনেক দালাল আছে, যারা যুবক ভাইদেরকে, হাজারো যুবক ভাইদের সাথে তারা ৮০,০০০, ১ লক্ষ, ১.৫ লক্ষ, ২ লক্ষ টাকা করে নেয়। নেওয়ার পরে যেই দেখবে যে আমার পকেটে ২০ লক্ষ, ৩০ লক্ষ চলে এসছে, ব্যাস তখন এলাকা ছেড়ে গায়েব হয়ে যায়। ৬ মাস, ১ বছর তাকে আর খুঁজে পাওয়া যায় না। সে তখন উধাও হয়ে যায়, কখনো ভিন রাজ্যে চলে যায়, বিদেশে চলে যায়। এলাকাতে তখন খুঁজে খুঁজে যারা পয়সা দিয়েছিল তারা পেরেশান, হায়রান হয়ে যায়। তো এই যে বিশ্বাসে আঘাত, বিশ্বাস করে তারা পয়সা দিয়েছিল,
তারা ভালোবেসে তার প্রতি একটা আস্থা রেখে পয়সা দিয়েছিল, সেই পয়সা তুমি কেমনভাবে নিলা? তো এইভাবে যদি পয়সা দিয়ে মানুষকে ঠগিয়ে যদি পয়সা নিয়ে চলে যাওয়া হয়, এই ব্যক্তি কখনোই সত্যবাদী হতে পারবে না। সে মানুষকে ধোঁকা দিল, মানুষের সাথে সে খারাপ ব্যবহার করলো। আর এই সমস্যাতে আমাদের সমাজের হাজারো যুবক ভাইরা এখনো পর্যন্ত ভুগছে। বড় বড় দালাল, ঠকাবাজি, ধোকাবাজি, তাদের হাতে পয়সা দিয়ে এরা বেচারা অসহায় গরিব মানুষ খেটে খায়, তাদের হাতে অর্থ নাই। তো এইরকম সত্যবাদী কখনোই জান্নাতে যেতে পারবে না। সারা জীবন মানুষকে ধোকা দিয়ে, মানুষের সাথে প্রতারণা করে, মানুষের পকেটের পয়সা, কষ্টের পয়সা নিয়ে বিদেশে পালিয়ে গিয়ে তুমি যদি হাজারো তওবা করো আর আল্লাহকে বলো আল্লাহ ভুল হয়েছে মাফ করে দাও, তোমার কিসের মাপ? তুমি আগে নিজের এলাকাতে আসো, এসে পয়সা আগে দিয়ে যাও, তারপর তুমি আল্লাহর কাছে তওবা করো। মানুষের হক নষ্ট করে কেউ কোনোদিন আল্লাহর প্রিয় হতে পারে না। সত্যবাদী কাকে বলে? একটি ছোট্ট ঘটনা বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার গলিতে একদিন বাইর হলেন। দেখলেন মদিনাবাসী কি খায়, রাতে কি করে, কে কেমন আছে। হযরত ওমর রাষ্ট্রপতি, হযরত আসলামকে বললেন চলো আজকে আমরা দেখি মানুষ কেমনভাবে জীবনযাপন করে, কে খাচ্ছে না খাচ্ছে একটু খোঁজ খবর নিয়ে আসি চলো। হযরত ওমর গেলেন। অনেক ক্লান্ত হয়ে পড়েছেন, একটি দেয়ালে টেক লাগিয়ে উনি চুপ করে বসে আছেন। এক সময় ঘর থেকে আওয়াজ আসে, বুড়িমা বলে দুধে কিছু পানি মিশিয়ে দাও। যুবতী মেয়েটা বলছে যে না মা, আমি এই কাজ করতে পারবো না। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন দুধে পানি মিশিয়ে যদি কেউ বিক্রি করে তার বিচার হবে। তো বুড়ি মাটি তখন বলছে হযরত ওমর কি এখানে আছে? হযরত ওমর নাই, তা তুমি মিশিয়ে দাও না। বলছে না আমি পারবো না। তাহলে তুমি কেমন ভয় করো যে হযরত ওমর যদি সামনে থাকে তুমি ভয়ে তো পানি মিশাবে না, আর পিছনে এখন আছে বলে তুমি পানি মিশানোর কথা বলছো, তোমার কথা আমি মানতে পারবো না। হযরত ওমর ধ্যান দিয়ে শুনলেন কথা। হযরত আসলামকে বললেন এই ঘরটা চিনে রাখো কার ঘর, এবং এই মেয়েটি ওই বুড়ি মাটির কে হয় জেনে রাখো। হযরত ওমর চলে গেলেন। পরের দিন এই ঘটনা বর্ণনা দিলেন এবং নিজের সন্তানদেরকে বললেন যে আমার সন্তানগণ, আমি একটি মেয়ে পেয়েছি, মেয়েটি সৎ, তার মধ্যে আল্লাহর ভয় আছে, তোমাদের মধ্যে কেউ কি চায় সে মেয়েটিকে বিয়ে করবে? এবং এই ঘটনা বর্ণনা দেওয়ার পরে হযরত ওমর হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যাও ওই মেয়েটির খবর নিয়ে এসো, ওই মেয়েটি বুড়িমার কে হয়। উনি বললেন ওটা মেয়ে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মেয়েটির সাথে ওনার ছেলের বিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেছিলেন তুমি মনে রেখো এই মেয়ের পেটে কোনোদিন অসৎ সন্তান জন্ম নেবে না, কারণ মেয়েটি সৎ, নেক, ভালো, তার মধ্যে আল্লাহর ভয় আছে। তো এই হচ্ছে সত্যবাদী। তো যাই হোক, হযরত জি এসে গেছেন, আমার আর বলার কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ আপনাদের সামনে সততা সম্পর্কে খুব সুন্দর বক্তব্য পরিবেশন করলেন আপনাদের সকলের প্রাণপ্রিয় ইমাম সাহেব জনাব হজরত মাওলানা মুফতি মুজাক্কির সাহেব। আর বাস্তবিক সততা একটা বিশাল বড় সম্পদ। সততা আর ন্যায্য বিচার এটা ইসলামী সমাজের এবং মুসলমানদের বৈশিষ্ট্য হওয়া দরকার। কিন্তু খুব দুঃখের বিষয়, আজ আমরা এতিম ভাইপোর জমি ভক্ষণ করে নিচ্ছি, প্রতিবেশীর জমি ভক্ষণ করে নিচ্ছি, আবার বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছি, অথচ আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করছি। সততা এবং ন্যায়নিষ্ঠা এবং ন্যায্য বিচার যদি সে সমাজের বৈশিষ্ট্য না হয়, আমরা অন্যকে কি দোষ দেব যে বুলডোজার চলছে, অন্যজন অধিকার দিচ্ছে না? আমি একজন মুসলিম ভাইকে কতটা অধিকার দিচ্ছি, আমি আমার পাশের বাড়ির ভাই আমার প্রতিবেশী তাকে কতটা অধিকার দিচ্ছি, এটা ভাববার বিষয় ভাই। এবার আমাদের সামনে আজকের এই জলসার
প্রধান অতিথি, আপনারা যারা পুরনো মানুষ রয়েছেন সকলেই খুব ভালো করে চেনেন জনাব হজরত মৌলানা আলহাজ মাহমুদুর রহমান সাহেব, যিনি আলিয়া মুসলিম ইউনিভার্সিটির প্রফেসর এবং শামতা মাদ্রাসা হুগলি ওখানে শাইখুল হাদিস। এবং আরেকটি পরিচয় যেটা আমাদের কাছে খুবই মধুর, সেটা হলো উনি আমাদের এই মাদ্রাসা দারুল মদিনাবাগ এখানে উনি শিক্ষকতা করেছেন এবং আপনাদের এই পরিচিত মাদ্রাসা জামিয়া মাজহারুল খোশবাগ ওখানে শিক্ষকতা করেছেন। এবং আমি হজরতকে ছোটবেলায় দেখেছি, যখন উনি মেমারি মাদ্রাসায় ছিলেন তখন আমাদের এলাকায় এসেছেন। অনেকদিন পরে মোলাকাত হচ্ছে, তো জানাব হজরতওয়ালার বক্তব্য, অনেক ইলমি মানুষ, অনেক পণ্ডিত মানুষ, আমরা তার বক্তব্য খুবই ধৈর্য সাথে খুবই মনোযোগের সাথে শুনবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই মিলে উত্তর দিন দেখি, একজন বললেও হবে। নদিয়া জেলার মানুষ খুবই ভালো মানুষ। এখানকার মানুষ যাকে ভালোবাসে প্রাণ উজাড় করা ভালোবাসে। ঠিক বলছি না ভুল বলছি? যার পিছনে লাগবে তাকে কিন্তু দুনিয়া থেকে তুলে দেবে। আমি 4 বছর এখানে ছিলাম, এখানে খোশবাগের শেখ ছিলাম। অনেকেই চারা তোলার লোকেরা জানেন, জানেন না? হয়তো অনেকে ইন্তেকাল করে চলে গেছে। আর একবার সালাম দিই, আপনাদের মহব্বতের টানে মাঝে মাঝে আসি, এছাড়া আর দূর পাল্লা যাই না। বয়স হয়ে গেছে, রিটায়ার্ড হয়ে গেছি, আলিয়া থেকে রিটায়ার্ড হয়ে গেছি। এই 30শে নভেম্বর আমার রিটায়ার্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠান্ডাটা অনেক বেশি পড়েছে, তাই না? আপনাদের এখানে এসে দেখছি প্রচুর ঠান্ডা, সোয়েটারও গায়ে দিতে হচ্ছে, নচেত ঠান্ডা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين.
في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس صدق الله العظيم. وعن انس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: ثلاث من كن فيه وجد حلاوة الإيمان: أن يكون الله ورسوله أحب إليه مما سواهما، وأن يحب للمرء لا يحبه إلا لله، وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار. رواه البخاري. وعن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: كلكم خطاء وخير الخطائين التوابين. رواه ابن ماجه. درود شريف. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আবেগে পড়ুন, আর একটু জোরে পড়ুন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا صاحب الجمال يا صاحب الجمال يا سيد البشر يا سيد البشر من وجهك المنير لقد نور القمر. لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ تویی قصه مختصر. আর একবার পড়ুন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আপনাদের অনুরোধ করব, আপনারা একটু জমে জমে আসুন, একটু সরে সরে আসুন। পরবর্তীতে আপনার যারা আরো গুরুত্বপূর্ণ বক্তা আছেন তারা আসবেন। আপনারা যদি জমে জমে না বসেন তাদের বলতে অসুবিধা হবে, সেজন্য আপনারা একটু কাছে কাছে আসুন, আর একটু জমে জমে আসুন না। মাশাআল্লাহ, নদিয়া জেলার মানুষ খুব কথা শোনে, খুব ভালো মানুষ। আমার জানা আছে, এখানে আমি ছিলাম, যেহেতু এদেশের মানুষের ঈমান খুব মজবুত, সত্যিকার আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। সর্বোপরি সমূহ প্রশংসা গুণগান সর্বপ্রকার শক্তির উৎস মহিয়ান গরিয়ান বিশ্ব নিয়ন্তা মহান আল্লাহ রব্বুল আলামিন, যিনি সমগ্র শক্তির উৎস। তিনি আপনাকে আমাকে খেচর না করে, গোচর না করে, জলচর না করে, উভচর না করে, শুয়োর না করে, বাঁদর না করে, কুকুর না করে, বিড়াল না করে আমাদেরকে সৃষ্টির সেরা মখলুক মনুষ্য জাতি আশরাফুল মখলুকাত হিসেবে সুসম্মানে ভূষিত করেছেন। সেজন্য সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের বারগাহে
আমরা সকলেই তার শুকরিয়া জ্ঞাপন করি। তৎসহ যদি শুধু মানুষই করতেন তাহলে আমরা নাজাত পেতাম না। মানুষ তো পৃথিবীতে বহু আছে, কিন্তু তারা কেউ নাজাত প্রাপ্ত নয়, মুক্তি প্রাপ্ত নয়, শান্তি প্রাপ্ত নয়, সফল নয়। কেউ সফল ইহজগতে সফল, আর আমরা হব ইহজগতেও সফল। আর কোথায় সফল হব বলুন একটু? পরজগতেও সফল। এটাই হলো আমাদের লক্ষ্য। এই লক্ষ্য বস্তু থেকে মুসলমান পিছিয়ে চলে গেছে। আজকে যত জুলুম অত্যাচার মুসলমানদের উপর হচ্ছে, এই অত্যাচার বন্ধ হওয়ার কোন রাস্তা নাই। মুসলমান আমি আছি কিনা নিজেই জানি না। কি ভাই, আমি মুসলমান আছি কিনা আমি জানি না। বছরে একটা জলসা দিয়ে আমি সাচ্চা পাক্কা মুসলমান হতে পারি না। এর জন্য আলাদা পরিশ্রম করতে হবে, সফলতা পেতে হবে। তাই সেই আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করে, আমাদের প্রতি করুণা করে তিনি সফল হওয়ার জন্য দ্বীন ইসলাম দান করেছেন, এবং আমাদের নবী, আখিরি নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, নবীজির উম্মতি হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সকল গুরুর সেরা গুরু, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ, মডার্ন যুগের মডার্ন নবী, নবিকুল শিরোমণি, তার শানে অজস্র অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই ভক্তি ভরে বলি আমিন। অতঃপর আজকের এই মহতী জলসা, এই জলসার যথাযোগ্য যথোচিত সভাপতি সাহেব, যাকে আপনারা সেই আসন দান করেছেন, তাকে যথাযথ সম্মান প্রদর্শন করি। অতঃপর সম্মানীয় বিদগ্ধ ওলামায়ে কেরাম যারা আজকের এই মাহফিলে এসেছেন, সেই সঙ্গে এখনই দেখা হলো আমার, তাকে শ্রদ্ধা না জানিয়ে থাকতে পারি না। তিনি হলেন আপনাদেরই হোশবাগ মাদ্রাসার সেক্রেটারি জনাব আরশাদ আলী সাহেব, পীর সাহেব, খুব ভালো মানুষ। তাকেও শ্রদ্ধা সম্ভ্রম জানাই। নিবেদিত প্রাণ গ্রামবাসীবৃন্দ, জলসা কমিটি, যাদের উদ্যোগে আয়োজিত আজকের এই সভা, বিশেষ করে আমাকে আপনাদের পক্ষ থেকে দাওয়াত দিয়েছিল হাফেজ আব্দুল্লাহ, আপনাদেরই গ্রামের। আমার আসার কথা ছিল কিছুদিন আগে মদিনাবাগে, আমার ইমার্জেন্সি কাজ পড়ে গিয়েছিল সোমবারে, সেজন্য আমি আসতে পারিনি। তো আপনারা ভালোবাসা, আপনাদের উদ্রেক হয়েছে, আপনারা হয়তো বলেছেন ওনাকে নিয়ে এসো, তাই আবার বলেছিল। বহু পথ অতিক্রম করে তো আসতে হয়, বহু দূরের বাড়ি, আপনার প্রায় 150 কিলোমিটার, আসতে যেতে 300 কিলোমিটার রাস্তা। তো এতটা দূরত্ব এসেই ক্লান্ত হয়ে যাই, আবার জলসা কি করব। ব্যাপারটা হচ্ছে এটা, আপনাদের মতো আমারও বয়স হয়ে গেছে। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন তথাপিও দিনের কথা কিছু আপনাদের কর্ণকুহরে পৌঁছানোর জন্য, বলার জন্য আল্লাহ রব্বুল আলামিন তিনিই আসার তৌফিক দেয়, তবেই আসতে পারে। কি ভাই বলুন না? আল্লাহই তৌফিক দাতা। আপনাদেরকে এই কঠিন ঠান্ডা এখানে বসার সুযোগ করে দিয়েছেন। আপনারা এসেছেন চাদর গায়ে দিয়ে, আপনার কুকুরে বসে আছেন, জুবুধুবু হয়ে বসে আছেন। বৃদ্ধ মানুষগুলোই বেশি বসে আছে। বৃদ্ধ মানুষদের থেকে জওয়ান মানুষদের ইমান চাঙ্গা বেশি করা দরকার। আজকের জওয়ানরা পাপ সাগরে ডুবে আছে, গুনাহের সাগরে ডুবে আছে, অহরহ গুনাহ হচ্ছে। সেই জন্য আমি আমাদের মাফির তওবা, মাফির আয়াত আমি তেলাওয়াত করেছি। আমাদের জীবনের পরিবর্তন আনতে হবে, নচেত আমরা শান্তি পাবো না, নচেত আমরা সফলতা পাবো না। পৃথিবীর সব মানুষ, এমন কোন মানুষ নেই যার জীবনে দুঃখ নাই, আছে?
সব মানুষেরই দুঃখ আছে কম বেশি, কিন্তু দুঃখের কথা, আমাদের দুঃখগুলোকে বিক্রয় করতে পারি না। পারি? যদি কোনো ধনী মানুষ বলতো আপনাদের দুঃখগুলো কিনে নেব, তাহলে বলুন আমরা সবাই লাইন লাগাতাম কিনা? ধনী মানুষ বলতো যদি দুঃখগুলো কিনে নেব, আমরা সবাই দুঃখ বিক্রি করার জন্য লাইন লাগিয়ে দিতাম। তৎসহ আমরা নিজেরা শান্তি কিনতে পারি না। বলুন শান্তি কোথায় পাবো? শান্তি কোথায় পাবো? সফলতা কোথায় পাবো? সফলতা কোথায় পাবো? পৃথিবীতে বাঁচতে গেলে কে না চায় শান্তি, কে না চায় সফলতা? এই দুটো বিষয়ে আমরা অপারগ। আমরা দুঃখকে কিনতে পারি না, আমরা সুখকে কিনতে পারি না। দুঃখ বিনাশকারী কে? চুপ করে আছেন, জোরে বলুন না। আল্লাহ। আর শান্তির বিক্রেতা কে? আল্লাহ। শান্তি বেচে কে? সফলতা বেচে কে? আল্লাহ। আর যিনি শান্তি বেচবেন, সফলতা বেচবেন, আমরা তার দ্বারস্থ হই না, তাহলে সফল হব কোথা থেকে? বুঝতে পারছেন? এখনকার মানুষকে যদি বলে শান্তি কিসে পাওয়া যাবে, সফলতা কিসে পাওয়া যাবে, সে কি বলবে? হ্যাঁ, টাকা থাকলেই শান্তি, এটাই বলবে। টাকায় শান্তি আসে না, আসে না। যদি তাই আসতো, পৃথিবীর সব থেকে ধনাঢ্য, যাকে কোরআনের ভাষায় বলা হয়েছে কারুন, সবাই জানেন কারুনই সব থেকে শান্তি পেত, কিন্তু সেই কারুন তাকে মাটির নিচে ঢুকিয়ে দেয়া। অতএব বোঝা গেল টাকা থাকলেই শান্তি পাওয়া যায় না। অর্থ বল, বাহুবল, সফলতা অর্জন করার এগুলো হলো মাধ্যম, লোকে মনে করে। বাহুবল, ক্ষমতা, জোর করে ওর ঘর পুড়িয়ে দেবে গায়ের চোরে, কিছুক্ষণের জন্য শান্তি, তারপরে তাকে অশান্তি ভোগ করতেই হবে। রাষ্ট্রীয় ক্ষমতা, এর দ্বারা তো আপনার তারা জোর করে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এই জন্য আজকে মুসলমানরা অস্থিরতার শিকার। সব যা কিছু হচ্ছে সবই জোর করে হচ্ছে। সেই বাবরি মসজিদ ভাঙা থেকে আরম্ভ করে, সেই জ্ঞানব্যাপী মসজিদ থেকে আরম্ভ করে, সেই মথুরার মসজিদ থেকে আরম্ভ করে, এক এক করে আসল শুরু হয়েছিল বাবরি মসজিদ থেকে। আমি এই খোশবাগে থাকতে একটি বই লিখেছিলাম, বাবরি মসজিদ ও ইতিহাসের অপপ্রয়োগ, এখান থেকেই লিখেছিলাম। কথা বুঝতে পারছেন? তখনই আমার মনে হয়েছিল এটাই হলো ওদের প্রথম পদক্ষেপ। এই কাজটা করতে পারলে আস্তে 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 সব এরা এদের কবজায় আনতে চাইবে। সুতরাং আমাদেরকে মই